অভিনেত্রী রোকাইয়া জাহান চমক সহ দুই নির্মাতা অনন্য মামুন ও বান্নাকে ফেসবুকে হত্যার হুমকি। একই আইডি থেকে ওসমান শরীফ হাদিও পেয়েছিলেন হুমকি। এটা আমরা ওইরকম কোনো সত্যি ঘটনা এক্সাক্ট অবলম্বনে বানাতে চাইনি, আমরা আসলে ফিকশনভাবে বানানোর চেষ্টা করেছি। বিজয় দিবসে বিশ্ব রেকর্ড গড়ার অপেক্ষায় বাংলাদেশ। বিয়ের পরও ধর্ষণ মামলা থেকে রেহাই পাচ্ছেন না গায়ক নোবেল। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ এন্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। মুঠোফোনে হত্যার হুমকি পেয়েছেন অভিনেত্রী রোকাইয়া জাহান চমক সহ দুই নির্মাতা অনন্য মামুন ও মাবরুর রশিদ বান্না। ডালটন শোভাত হীরা নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই হুমকি দেওয়া হয়েছে। এর আগে ওসমান শরীফ হাদিকেও এই অ্যাকাউন্ট থেকেই হুমকি দেওয়া হয়েছিল। অনন্য মামুন সম্পর্কে লেখা হয়েছে, এই বাটপারের নাম উল্লেখ করতে কাল ভুলে গেছিলাম। অনন্য মামুন দ্য পিম্প, ও যেন সহি সালামতে ভালো থাকে, আর ওর ফিল্ম যেন কেউ প্রডিউস করার চেষ্টা না করে, করলে সেটা নিজ দায়িত্বে করবে। বান্না ও চমককে যেন কেউ কাজের জন্য না ডাকে জানিয়ে হুমকিদাতা লিখেছেন মাবরুর রশিদ বান্না ও রোকেয়া জাহান চমক। বঙ্গবন্ধুর ৩২ ভাঙার পর কুৎসিত উল্লাসকারী লাল বদর দুইজনকে যদি মিডিয়ায় কেউ কাজে ডাকার চেষ্টা করেন তাহলে সেটা নিজ দায়িত্বেই ডাকবেন। এই নব্য রাজাকারদের কাজে নেয়ার ফলে আপনাদের নিরাপত্তা বিঘ্নিত হলে সেটার দায়িত্বও কারো না। চমক ও বান্নার লোকেশন ট্র্যাক করা হচ্ছে জানিয়ে লিখেন, এই দুই লাল বদরের যাবতীয় এক্সেস ট্রেস করা হবে। অবশেষে পর্দায় আসছে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার গল্প। আজ বিকেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তা জানান নির্মাতা রায়হান রাফি। ১.৫ বছরেরও বেশি সময় ধরে বাক্সবন্দি ছিল অমীমাংসিত নামের এই ওয়েব ফিল্মটি, যেখানে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। আজ মুক্তি পেয়েছে সাংবাদিক দম্পতির হত্যার গল্পে তৈরি ছবিটি। এ উপলক্ষে বিকেলে চ্যানেল আই ভবনের ছাদে হয়েছে সংবাদ সম্মেলন, যেখানে শিল্পী সহ উপস্থিত ছিলেন নির্মাতা। বাক্সবন্দি থাকা নিজের নির্মাণ আলোর মুখ দেখায় উচ্ছ্বাস প্রকাশ করলেন রাফি। যতগুলো আমি বাস্তবধর্মী সিনেমা বানিয়েছি, আমি খুবই অনেস্ট এই বিষয়ে। আপনারা যদি পরাণ খেয়াল করেন, পরাণ কিন্তু রিয়েল স্টোরি ছিল। আমরা কিন্তু পোস্টারে লিখে দিয়েছিলাম ইন্সপায়ার্ড বাই ট্রু স্টোরি, পরাণের স্টোরিতে ছিল। আমাদের যেই স্টোরিগুলো ছিল এবং আমলনামাতেও ছিল ইন্সপায়ার্ড বাই ট্রু স্টোরি, যেই কন্টেন্টগুলো আমি সত্যি ঘটনা অবলম্বনে বানানোর চেষ্টা করেছি সেগুলো ফ্রাইডেতে ছিল যে ইন্সপায়ার্ড বাই ট্রু স্টোরি, আপনারা খেয়াল করবেন। এটাতে কিন্তু নাই, কারণ এটা আমরা ওইরকম কোনো সত্যি ঘটনা এক্সাক্ট অবলম্বনে বানাতে চাইনি, আমরা আসলে ফিকশনভাবে বানানোর চেষ্টা করেছি। তো ওইভাবে আপনারা দেখবেন, এটা অনুরোধ জানালাম আপনাদেরকে। গল্পে স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। আমরা অনেক কষ্ট করতে হয়েছে, সেই কষ্ট আমরা ভালোবেসে এবং আনন্দের সাথে করেছি, কারণ এমন একটা কন্টেন্টের সাথে থাকাও একটা সৌভাগ্যের বিষয়। আর আমি সবসময় যেটা বলি, রাফি যে কাজটা করে, যেটা স্ক্রিপ্টে থাকে, তার বাইরে গিয়েও ও বিভিন্ন সিকোয়েন্সে দারুণ কিছু ম্যাজিক্যাল মোমেন্ট তৈরি করে ফেলে। 2 বছর ব্যান করা একটা সিনেমা আজকে যে রিলিজ হচ্ছে, এই বিষয়টা আসলে আমাদের সবার জন্য ভীষণ বিস্ময়কর। যারা যারা আমরা কাজ করেছি, ইভেন আইসক্রিন ডিরেক্টর, প্রডিউসার, সবার কাছে এটা ভীষণ বিস্ময়কর একটা বিষয়। আমরা ভীষণ আপ্লুত, আনন্দিত যে আজকে আপনাদের সামনে আপনাদের সেই অমীমাংসিত সিনেমাটি আমরা একসাথে সবাই দেখব। লাভ ট্রায়াঙ্গেল পরকে ঢুকাবেনি। সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি অমিম ঢাকা। বাচ্চাটা একবারও ঘুম থেকে ওঠেনি। রাত পোহালেই বাঙালি জাতির বিজয় আর গৌরবের দিন 16 ডিসেম্বর। বিজয় দিবস উপলক্ষে সর্বাধিক পতাকা উড়িয়ে প্যারাশুটিং করে বিশ্ব রেকর্ড গড়ার প্রস্তুতি চলছে এবছর। এছাড়াও আছে দেশব্যাপী নানা আয়োজন। 16 ডিসেম্বর সকালে সূর্যোদয়ের সাথেই 31 বার বেজে উঠবে তোপধ্বনি। মসজিদে মসজিদে মোনাজাত, সাথে মন্দির, গির্জা আর প্যাগোডায় বিশেষ প্রার্থনায় স্মরণ করা হবে 71 বীর শহীদদের। বিজয় দিবসের মূল আকর্ষণ তেজগাঁও পুরাতন বিমানবন্দর। ঘড়ির কাঁটা 11টার ঘরে যেতেই শুরু হবে 3 বাহিনীর পৃথক ফ্লাইপাস্ট। 40 মিনিট পর ইতিহাস গড়তে আকাশে উড়বে টিম বাংলাদেশ। স্বাধীনতার 54 বছরে 54 জন প্যারাট্রুপার লাল সবুজ পতাকা হাতে করবেন স্কাই ডাইভিং, যে আয়োজনে
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। শুধু ঢাকা নয়, সারা দেশ জুড়েই হবে এই বিজয়ের উৎসব। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা থাকবেন ব্যান্ড শো নিয়ে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে চলবে 3 দিনব্যাপী বিজয় মেলা প্রতিটি জেলা উপজেলায়। এর আগে 15 ডিসেম্বর বিকেল 3টায় সোহরাওয়ার্দী উদ্যানে হবে অ্যাক্রোব্যাটিক শো, আর সন্ধ্যায় হবে যাত্রাপালা জেনারেল ওসমানী। 16 ডিসেম্বর সন্ধ্যায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান একযোগে গাওয়া হবে দেশের 64 জেলায়। চট্টগ্রাম, খুলনা, মোংলা, পায়রা বন্দর, সদরঘাট সহ বিভিন্ন ঘাটে সকাল 9টা থেকে সূর্যাস্ত পর্যন্ত নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজ থাকবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। আর সিনেমা হলে শিক্ষার্থীদের জন্য চলবে বিনা টিকেটে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র। জাদুঘরগুলো থাকবে সারাদিন খোলা। ধর্ম, বর্ণ, শ্রেণী সব ভেদাভেদ পেরিয়ে এই বিজয় সবার। আকাশে পতাকা আর মাটিতে উৎসবের ঢেউ। বিজয় দিবসে পুরো দেশই আপনার গন্তব্য। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের আলোচিত কিছু খবর। বিয়ের পরও ধর্ষণ মামলা থেকে রেহাই পাচ্ছেন না গায়ক নোবেল। ইডেন কলেজের এক ছাত্রীকে বাসায় আটকে রেখে ধর্ষণ করার অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। 8 ঘন্টার বেশি কাজ না করার সিদ্ধান্তে দীপিকা পাড়ুকোন অনড় থাকলেও এমন নিয়ম মানতে নারাজ রণবীর সিং। তার মতে, সময় বেঁধে ভালো কিছু হয় না। সদ্য প্রয়াত বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্রর স্মরণে সম্মানে পুনরায় মুক্তি পাচ্ছে ইয়ামলা পাগলা দিওয়ানা। 2026-এর 1 জানুয়ারি প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে এই সিনেমাটি। পর্দায় আর রোম্যান্স না করার সিদ্ধান্ত নিয়েছেন হলিউড তারকা জর্জ ক্লোনি। স্ত্রীর সাথে আলোচনা করেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন 60 বছর বয়সী এই অভিনেতা। যুক্তরাষ্ট্রে নিজ বাড়িতে মিলল 78 বছর বয়সী হলিউড নির্মাতা ও অভিনেতা রব রেনার ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রেনারের মরদেহ। প্রাথমিক তদন্তে তাদের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রকাশ পেয়েছে তরুণ কণ্ঠশিল্পী সমীরণ দেওয়ানের নতুন গান একাই তুমি। কণ্ঠ দেবার পাশাপাশি নূর হোসাইনের সাথে কথাও লিখেছেন শিল্পী নিজেই, আর সঙ্গীতায়োজন করেছেন কৌশিক আহমেদ অন্তর। সদ্যই মুক্তি পাওয়া দ্বৈত গানটিতে সমীরণের সাথে কণ্ঠ দিয়েছেন শান্তা ইসলাম, কৌশিক আহমেদ অন্তর এবং এহসান আল মিরাজ। অনুপ্রেরণামূলক গানটির ভিডিও চিত্র উন্মুক্ত হয়েছে গায়কের ইউটিউব চ্যানেলে। শিল্পী সমীরণ জানান, একাই তুমি প্রকাশের পর দর্শক শ্রোতাদের কাছ থেকে পাচ্ছেন ইতিবাচক প্রতিক্রিয়া। একাই তুমি বাউরে মাঝি, একাই তুমি বাউ, ভাবতরিয়াই ঢেউ উঠেছে ঝঞ্ঝা কণ্ঠে গাও, ভাবতরিয়াই ঢেউ উঠেছে ঝঞ্ঝা কণ্ঠে গাও। একাই তুমি বাউরে মাঝি, একাই তুমি বাউ, একাই তুমি বাউরে মাঝি, একাই তুমি বাউ, ভাবদরিয়াই ঢেউ উঠেছে ঝঞ্ঝা কণ্ঠে গাও। কদিন আগেই কোর্টরুমের গল্পে প্রেক্ষাগৃহে দর্শক মাতিয়েছেন ইমরান হাশমি। এবারে অ্যাকশন আর ক্রাইম থ্রিলারে বুথ করতে ওটিটিতে আসছেন তিনি। তার নতুন এই ওয়েব সিরিজটির নাম তস্কারে দ্য স্মাগলার্স ওয়েব। নীরাজ পান্ডের পরিচালনায় এর গল্পে দেখা যাবে বিশ্বব্যাপী একটি চক্র স্বর্ণ, মাদক ও অন্যান্য মূল্যবান সামগ্রী পাচার করে চলেছে। এই চক্রটিকে ধরতেই কাজ করবেন ইমরান হাশমি। ছবির গল্পে দুর্দান্ত অ্যাকশন দৃশ্যে যেমন দেখা যাবে তাকে, তেমনি তদন্তের স্বার্থে বুদ্ধিমত্তার খেলাও দেখাবেন এই অভিনেতা। প্রচারের স্বার্থে একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও শেয়ার করেছে নেটফ্লিক্স। 17 ডিসেম্বর মুক্তি পাবে টিজার, জানা যাবে স্ট্রিমিংয়ের দিনক্ষণ। দক্ষিণের রজনীকান্তের সাথে এবারে দেখা যাবে বিদ্যা বালানকে। থালাইভার আপকামিং সিকুয়েল জেলার 2 ছবির জন্য যুক্ত হলেন বলিউডের এই অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম সূত্র মতে সব কিছু ঠিক থাকলে 2026-এর 14 আগস্ট ভারতের স্বাধীনতা দিবস ঘিরে লং উইকেন্ডে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা আছে জেলার 2 ছবিটির। মূলত 2023 সালে রজনীকান্তের সুপারহিট সিনেমা জেলারের বহুল প্রতীক্ষিত সিকুয়েল এটি, যে ছবির গল্প নিজের চরিত্রের গভীরতায় মুগ্ধ হন বিদ্যা বালান।
হলিউডে মুক্তির অপেক্ষায় আছে ফ্লাইডা ম্যাকফাডেনের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে তৈরি সিনেমা দ্য হাউসমেইড। ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবিটি পরিচালনা করেছেন পল ফেব। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সিডনি সুইনি। গল্পে তিনি এমন এক তরুণীর চরিত্রে যার অতীত রহস্য ও জটিলতায় ভরা। নতুন জীবনের খোঁজে তিনি এক ধনী পরিবারের কাজ নিতে গিয়ে আবিষ্কার করেন বাইরে থেকে নিখুঁত মনে হওয়া এই পরিবারটির ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর সব গোপন রহস্য। দ্য হাউসমেইড ছবিতে আরও অভিনয় করেছেন অ্যামান্ডা সেফ্রিড, ব্র্যান্ডন ক্লেনার, মিশেল মরনে ও এলিজাবেথ পার্কেন্স। 19 ডিসেম্বর হলিউড প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমাটি। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে, এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। সিজনটা বিয়ের, মানে শীতকাল ঘিরে আয়োজিত হয় বেশিরভাগ বিয়ের অনুষ্ঠান, যেখানে কনের লুকের দিকেই নজর থাকে সবার। তাই তো বউয়ের সাজটা হওয়া চাই এক্সক্লুসিভ। এজন্য যেমন ভালো বিউটিশিয়ান প্রয়োজন, তেমনি পারফেক্ট সাজের জন্য জরুরি নিজেকে প্রস্তুত করা। সাজগোজের আগে কনের ত্বক, চুল কিংবা মন সবকিছুরই প্রয়োজন বিশেষ যত্ন। তাই তো মেকআপ আর্টিস্টরা বলছেন বিয়ের কয়েক সপ্তাহ আগেই শুরু করতে হবে নিজের স্কিন কেয়ার রুটিন, যাতে মেকআপ বসে নিখুঁত আর স্বাভাবিকভাবে। শুধু স্কিন কেয়ারই নয়, এর পাশাপাশি দরকার গুরুত্বপূর্ণ খাদ্যাভ্যাস। তৈলাক্ত খাবার এড়িয়ে হালকা ও সুষম খাদ্য গ্রহণ, ফল সবজি বেশি খাওয়া ও পর্যাপ্ত ঘুম কনেদের সৌন্দর্য ধরে রাখার মূল মন্ত্র। ওভারলি কোনো কিছু করা স্কিনের জন্য ভালো না। কিছু যদি আপনি এভাবে ধরেন যে এমন কেউ যে প্রতিদিন হয়তো বাইরে কাজ করছে বা খুব বেশি সান এক্সপোজারে থাকতে হয়, সেক্ষেত্রে বলবো তো সানস্ক্রিন মাস্ট ইউজ করতে হবে, যে আপনার ক্লিনজিং করতে হবে ডেইলি। আপনি মর্নিংয়ে একবার করবেন, আপনি অবভিয়াসলি আমরা শাওয়ারের সময় তো করি, আবার রাতে ঘুমাতে যাওয়ার আগে মাস্ট আপনার স্কিনটা আপনি ভালো মতো করে ক্লিনজিং করলেন। যাদের প্রয়োজন, যেমন যাদের খুব অয়েলি স্কিন বা যারা খুব মেকআপ ইউজ করে, তাদের ডাবল ক্লিনজিংটা খুব ইম্পর্টেন্ট। সপ্তাহে 2 থেকে 3 দিন আপনি মাইল্ড এক্সফোলিয়েশন করতে পারেন, সেটা বিভিন্ন ধরনের হার্বাল এক্সফোলিয়েটিং প্যাক এখন পাওয়া যায়। নিজেকে যত্নে রাখা, মানসিকভাবে রিল্যাক্সে থাকা এবং আগেভাগেই সব পরিকল্পনা ঠিক করে নেওয়াই এনে দেয় সে স্বপ্নের ব্রাইডাল লুক। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। এখন থেকে নির্ভুলভাবে হবে ত্বকের সকল সমস্যার সমাধান, কারণ বায়োজিন কসমেসিউটিক্যালস এবারে নিয়ে এলো ডার্মাস্ক্যান AI স্কিন অ্যানালাইজার। প্রযুক্তি নির্ভর এই সেবাটি উদ্বোধন করা হয় বায়োজিনের প্রধান কার্যালয় মিরপুর DOHS কালচারাল সেন্টারে, যে আয়োজনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মিম। এ সময় আরও উপস্থিত ছিলেন বায়োজিনের প্রতিষ্ঠাতা ও CEO মোহাম্মদ জাহিদুল হক, জেনারেল ম্যানেজার জান্নাতুল ফেরদৌস। এছাড়াও যুক্ত ছিলেন দেশের স্কিন কেয়ার ও বিউটি ইন্ডাস্ট্রির জনপ্রিয় ইনফ্লুয়েন্সাররা। জানা গেছে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা AI প্রযুক্তির মাধ্যমে ব্যক্তিভেদে ত্বকের প্রকৃত অবস্থা বিশ্লেষণ করে সেবা দেবে এই প্রতিষ্ঠানটি। ডার্মাস্ক্যান ব্যবহারের মাধ্যমে নির্ভুলভাবে মিলছে ত্বকের ধরন ও সমস্যার রিপোর্ট। এটি পার্সোনালাইজড এবং বিশ্বাসযোগ্য ডার্মোকসমেটিক্সের পরামর্শ দেয়, যা একজন ব্যবহারকারী চাইলে সরাসরি অর্ডারও করতে পারবেন। আগ্রহীরা বায়োজিনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও যাচাই করতে পারবেন নিজের ত্বকের অবস্থা। গুগলের AI দুনিয়ায় শুরু হলো নতুন নিয়ম। বাড়তি চাহিদায় সীমিত হচ্ছে ফ্রি ব্যবহার। ন্যানো ব্যানানা থেকে জেমিনাই 3 Pro সবখানেই কাটা পড়ছে সুবিধা। চাহিদার সাথে ভারসাম্য রাখতেই গুগলের এই পরিবর্তন, যার মানে দাঁড়ায় ফ্রি থেকে পেইড ভার্সন। গুগল জেমিনি AI মডেলটির ন্যানো ব্যানানা টুল এখন বেশ জনপ্রিয় সবার মাঝে। জেমিনি দিয়ে মজার সব ছবি বানানোর প্ল্যান যারা করছেন, তাদের জন্য এবার রাশ টানল গুগল। ফ্রি AI মডেল ব্যবহার এখন বদলে যাচ্ছে। গুগলের নথি বলছে ফ্রিতে প্রতিদিন 3টি ছবি বানানো যেত, নতুন নিয়মে হবে মাত্র 2টি, এবং এই সংখ্যাটাও স্থায়ী নয়। চাহিদা বাড়লে পরিবর্তন হতে পারে আবারও। গুগলের সোজা যুক্তি, ছবি তৈরি এবং এডিটের চাহিদা অনেক বেশি, বিনামূল্যে ব্যবহারকারীদের সার্ভারের লোড সামলানো কঠিন হয়ে পড়ছে। এই সীমাবদ্ধতা শুধু ন্যানো ব্যানানাতে নয়, নতুন জেমিনাই 3 Pro মডেলেও একই নিয়ম।
18 নভেম্বর জেমিনাই 3 চালুর সময় প্রতিদিন 5টি ফ্রি প্রম্পট দেওয়ার কথা ছিল গুগলের, অনেকটা 2.5 প্রোর মতোই। কিন্তু ব্যবহারকারী যত বাড়ছে, ফ্রি অ্যাক্সেসের দুনিয়া ততই ছোট হচ্ছে। তবে গুগল এআই প্রো এবং এআই আলট্রা যারা টাকা দিয়ে ব্যবহার করছেন তারা থাকবেন আগের মতোই। প্রো প্ল্যানে প্রতিদিন 100টি প্রম্পট আর আলট্রায় 500টি ফ্রি প্রম্পট পাওয়া যাবে। গুগলের সহযোগী প্রতিষ্ঠান আলফাবেটের সিইও সুন্দর পিচাই এই পরিবর্তনকে বলছেন সময়ের দাবি। ফ্রিতে ব্যবহারকারীর সংখ্যা এবং ব্যবহারের ধরন অনেকটাই পাল্টে গেছে এখন। ব্যাপক চাহিদা আমরা লক্ষ্য করছি। ফ্রিতে সেই চাহিদা পূরণের ক্ষমতা আমাদের সীমিত। তবে প্রযুক্তির সম্ভাবনার কথা বিবেচনা করে এটা নিয়ে আলোচনা খুবই যুক্তিসঙ্গত। এআই এখন শুধু টুল নয়, স্মার্ট জীবনের রুটিনের অংশ। ফ্রি থেকে পেইড, এটাই এআই দুনিয়ার বাস্তব পরিবর্তন। শরীফুল হক, চ্যানেল 24। ভ্রমণ পিপাসু যারা, তাদের জন্য এবারের আয়োজন। সময়টা যখন শীতকাল, তখন তো প্রকৃতিও বলছে নিরিবিলি একটু সময় কাটাতে। মনটাও চাইছে আকাশ, নদী, সমুদ্র, পাহাড় দেখতে। তাই তো ট্রাভেলারদের জন্য জানাবো শীতে ভ্রমণটা যেন আরামের হয়, সেজন্য জরুরি কিছু বিষয়। শীত মৌসুম মানে ঘোরাঘুরির এক আদর্শ সময়। কেউ যাচ্ছেন পাহাড়ে, কেউ আবার সমুদ্রে। তবে শীতে ঘুরে বেড়ানোর এই সময়টায় নজর দিতে হবে বেশ কিছু বিষয়ের দিকে। প্রথমত, পর্যাপ্ত শীতের কাপড় নিতে ভুলবেন না। ওজনে হালকা কিন্তু শরীর গরম রাখবে এমন ঠান্ডার কাপড় নিন। এতে করে ব্যাগ যেমন সহজে ভারী হবে না, তেমনি শীতেও সহজে উষ্ণতার অভাবে কাবু হবেন না। শাল, জ্যাকেট, মাফলার ইত্যাদি নিতে ভুলবেন না। অন্তত 2 থেকে 3 সেট জামা প্যান্ট তোয়ালে রাখা উচিত। ঘরে পরার জন্য স্যান্ডেল, বাইরে পরার জন্য জুতো নিতে ভুলবেন না। প্রয়োজন অনুযায়ী মোজাও নিন। রোজকার প্রয়োজনীয় যেসব ওষুধ খান, মনে করে সেসব ওষুধ প্যাকিং করুন। পাশাপাশি রাখতে পারেন জ্বর, অ্যালার্জি, পেট খারাপের মতো প্রাথমিক ওষুধ। ছোট একটা ফার্স্ট এইড পাউচ রাখুন সাথে, বিপদে কাজে আসবে। ব্যাকপ্যাকে প্রয়োজনীয় ইলেকট্রনিক গ্যাজেট যেমন চার্জার, যদি দীর্ঘ সময়ের জন্য বাইরে থাকেন তাহলে পাওয়ার ব্যাংক সাথে রাখুন। ল্যাপটপ, হেডফোন বা ইয়ারবাড, ক্যামেরা, হাতঘড়ি, পকেট রাউটার রাখুন সাথে। ব্যাগে কিংবা ব্যাকপ্যাকে কিছু হালকা খাবার বা পানীয় রাখুন। সফর লম্বা হলে ক্ষুধার সময়টাই কাজে আসবে তা। খুব দুর্গম জায়গায় গেলে বিশুদ্ধ পানির বোতলও সাথে রাখতে পারেন। ভ্রমণের সময় নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি একা নতুন কোনো জায়গায় যান। তবে নগদ টাকা, ক্রেডিট কার্ড, লোকাল ম্যাপ, জরুরি সেবা ফোন নম্বরের তালিকা রাখুন সাথে। দেশে বাইরে গেলে পাসপোর্ট, ভিসা, বিমান টিকিট, হোটেল বুকিং এবং অন্যান্য যাত্রা সংক্রান্ত কাগজপত্র অবশ্যই ব্যাকপ্যাকে রাখতে হবে। একাধিক কপি রাখার চেষ্টা করুন যাতে মূল কপিটি হারিয়ে গেলেও বিকল্প থাকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুডার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আর দর্শক, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।